আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসলে আমার মনটা অতটা বেশি ভালো নাই। আমি সবসময় এখান থেকে ভিডিও করি, আমার ভিডিওটা অনেক হাসি খুশি এবং খুব মজা করে করে আজকে ভিডিওটা করতেছি। মনটা ভালো নাই কারণ এই জাহাজে বাংলার যদিতে একটা বিস্ফোরণ হয়েছে সকালবেলা, সকাল 10টার দিকে। বিস্ফোরণ এমনভাবে হয়েছে, এখান থেকে বিস্ফোরিত হয়ে এটা সরাসরি আপনার মোবিল যমুনার ভিতরে এসে মানে একটা মানুষের ছিন্ন ভিন্ন দেহ এসে পড়ছে। মানে এখান থেকে রাস্তার ওই পারে এসে মোবিল জমিনার অফিসে পড়া বা আপনার গুপ্তখালে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চলে যাওয়া। তো বুঝতেছেন যে আসলে কি পরিমাণ একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। আল্লাহ আসলে এইসব দুর্ঘটনা কখনো শত্রুকেও না দিক। কারণ আসলে যখন আমি ভিডিওটা করতেছিলাম মনটা আসলে খুবই খারাপ লাগতেছিল। সত্যি কথা বলতে আসলে আমি সবসময় এখান থেকে ভিডিও করি। আমার অনেকগুলো ভিডিও আছে এই জায়গা থেকে, 9 নম্বর ব্রিজ থেকে লাইভ করা, তারপরে ছোট ছোট রিলস ছাড়া অনেকগুলো ভিডিও আছে যেগুলো আমি অনেক আনন্দ এবং খুব খুশি হয়ে মানে করছি বা ভালো লাগছে। কিন্তু আজকের ভিডিওটা আমার একদমই ভালো লাগে নাই। আবার অনেকেই বলতে পারেন যে কি মিরাজ ভাই, এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনি সবসময় এখান থেকে ভিডিও ছাড়েন কিন্তু এখানে কোনো ভিডিও আজকে ছাড়লেন না কেন? আসলে আজকে আমি ওই সময় আমি যেতে পারিনি, আমি অনেক বিজি ছিলাম, তো ওই জন্য যাওয়া হয়নি। তো রাতের বেলায় গেছি একটা কাজে, গিয়ে দেখলাম যে ভিডিওটা আসলে তখনই শ্যুট করা, তখনই ভিডিওটা করা। মানে দেখেন কি নীরবতা এই জায়গায়। সব সময় পদ্মা জেটিতে সবসময় জাহাজ থাকে, অল টাইম জাহাজ থাকে পদ্মা জেটিতে। আজকে কোনো জাহাজ নাই, শুনশান নীরবতা। এখানে সবসময় মানুষজন থাকে, মানে অনেক মানুষ আসছে এটা দেখার জন্য, যে আসলে এখানে দেখার জন্য যে মানুষ বসে আছে। হ্যাঁ, সবাই আলোচনা করতেছিল কতজন কি হয়েছে, কেমনে অ্যাক্সিডেন্ট হইলো, কিভাবে হইলো। অনেকেই বলতে চাচ্ছিল যে অনেকের মুখেই শুনছি যে আসলে এটা গ্যাসের থেকে বিস্ফোরণটা ঘটছে। যখনই গ্যাস ছিল ওখানে ওয়ারিং করতে গেছে তখনই এটা থেকে বিশাল আকারে বিস্ফোরিত হয়েছে। আবার অনেকে বলতেছে যে ওখানে একটা জায়গায় গ্যাস জমে থাকে, ওই গ্যাসটা আগে ছেড়ে দিতে হয়, ছাড়ার পরে ওখানে কার্যক্রম স্টার্ট করতে হয়। তো ওই গ্যাসটা তখন হয়তো বা ছাড়া হয় নাই। এটা লোকে মুখে শোনা, আসলে আমি জানি না সত্যি আসলে কোনটা, এটা আল্লাহ ভালো জানেন। বা এটা যখন রিপোর্ট আসবে, তদন্ত হবে, তখন হয়তো ভালো কিছু, তখনই ভালো করে জানা যাবে। এটা লোকে মুখে শোনায় যে অনেক মানুষ আসছে দেখতে, সারাদিনই লোক আসতেছে দেখতে। যে বলা হচ্ছে যে মানে ওই গ্যাসটা না ছাড়ার কারণে যখন কাজ স্টার্ট করছে বা ওয়ারিং করতে গেছে তখন এটা বিস্ফোরণ হয়েছে। এটা লোকে মুখে শোনা, বাট আমি জানি না কোনো কিছু শোনার কথা আর কি। তো সবাই আসছে দেখতেছে, সবাই দেখে যাচ্ছে কি পরিমাণ একটা ভয়াবহ একটা বড় দুর্ঘটনা ঘটছে। আবার এটা তেল একবারে ভর্তি ছিল, তেল লোড করে মাত্র আউটডোরেতে আসছে, মানে বহির্নোঙরের থেকে আসছে। যদি তেলের বিস্ফোরণটা হইতো তাইলে বলা হচ্ছে এটা আরো অনেক ভয়াবহ আকার ধারণ করতো। এটা আল্লাহর একটা রহমত যে এতটা ভয়াবহ হয় নাই। মানে অনেক বড় একটা দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচাই দিছে, কিন্তু যেটা হয়েছে এটাও অনেক বেশি। তো বলা হচ্ছে এখানে 3জন মানুষ মানে স্পট ডেড হয়ে গেছে, মারা গেছে। তো কিছু মানুষের তো ছিন্ন ভিন্ন হয়ে তাদের বডি রাস্তার এই পারে মোবিল যমুনার ভিতরে গিয়ে পড়ছে। তো আল্লাহ যারা মারা গেছে, আল্লাহ মহান আল্লাহ তাদেরকে তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতের উচ্চ মকাম দান করুক, তাদের ফ্যামিলিকে শোক সইবার তৌফিক দান করুক। তো আল্লাহ যেন কখনো আসলে এইসব বিপদ আপদে নিজের শত্রুকেও যেন আল্লাহ কখনো না ফেলায়। তো যে যেখানে আছেন না কেন সবসময় সাবধানে চলাফেরা করবেন, আল্লাহ পাকের কথা স্মরণ করবেন। সবকিছু বাঁচানোর মালিক আসলে আল্লাহ। তারাও জানতেন না, যারা আজকে একটা এখানে যে ইঞ্জিনিয়ারটা মারা গেছে 19 বছর, প্রথম দিন সে জাহাজে উঠছে, প্রথম দিন তার ডিউটি স্টার্ট করছে, সেও তো ভাবে নাই, তার ফ্যামিলিও জানে না কত খুশি যে আজকে আমার ছেলেটা জাহাজে উঠতেছে। ক্যাডেট ক্যাডেট হিসাবে সে আজকেই জয়েন দিয়েছে আর কি। ওখানেই সেও মারা গেছে। যাক, আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক, তাদের